হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS ক্লাসেস। ডিয়ার অ্যাসপিরেন্টস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। সেটা হচ্ছে কি না, 10 মিনিটের ট্রান্সলেশন। এটা আমাদের ট্রান্সলেশন নাম্বার 3, অর্থাৎ বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন নাম্বার 3। এর আগে আমি দুটো ট্রান্সলেশন এবং অনেকগুলো, বিলিভ করো, অনেকগুলো রিপোর্ট রাইটিং আমি কিন্তু আপলোড করে দিয়েছি। যদি সেগুলো তুমি না দেখে থাকো তাহলে প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, তুমি গিয়ে সেই ভিডিওগুলো চেক আউট করতে পারো। তো গাইজ, এই যে ট্রান্সলেশনগুলো আমি এখানে করাচ্ছি, এই ট্রান্সলেশনটা যে শুধু ক্লার্কশিপ মেন্সের জন্যই ইম্পর্টেন্ট তা কিন্তু নয়। আমি বলে রাখছি তোমাদের, এই যে ট্রান্সলেশনগুলো তুমি যদি দেখো তাহলে কিন্তু যখন WBCS মেন্স তুমি দেবে তখনও কিন্তু তোমার এগুলো সেইভাবেই কাজে লাগবে, ঠিক আছে? তো আজকে আমরা এই প্যাসেজটা ট্রান্সলেট করব এবং এই প্যাসেজটা একটা বলতে পারো সাজেস্টেড প্যাসেজ, যে এটা রিয়েল এক্সামে কিন্তু চলে আসলেও আসতে পারে। আমরা প্যাসেজটা সেইভাবেই খুঁজে বার করেছি। তো তার আগে একটা ছোট্ট ঘোষণা তোমাদের সামনে আমি করছি, সেটা হচ্ছে দেখো, আমরা WBPSC ক্লার্কশিপের জন্য একটা ইংলিশ ডেসক্রিপটিভ ক্র্যাশ কোর্স চালাচ্ছি। 10টা ফুল মক টেস্টের সাথে খাতা দেখা এবং ভিডিও ক্লাসেস থাকছে, এর সঙ্গে ফরম্যাট নোটস থাকছে, রিভিউ ক্লাসেস থাকছে, ঠিক আছে? 3টে প্রেসি বা সামারি রাইটিংয়ের ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে। যদি তুমি ইন্টারেস্টেড থাকো তাহলে 7872728272 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। এই কোর্সটার যে ফিজ সেটা মাত্র 999 রুপিস, 999 আমরা রেখেছি, কারণ এর মধ্যে তুমি অনেক স্মার্ট নোট পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো স্টার্ট করি আজকে আমাদের এই ভিডিও। তাহলে সবার প্রথমে আমরা প্যাসেজটা পড়ছি। আচ্ছা, প্যাসেজটা পড়ার আগে তোমাদের আমি একটা কথা এখানে বলে রাখছি, দেখো এই প্যাসেজটা এমনই একটা প্যাসেজ যেটা শুধুমাত্র টেন্স জানলেই করা সম্ভব নয়। টেন্সের সাথে যারা সিকুয়েন্স অফ টেন্স, ঠিক আছে, সিকুয়েন্স অফ টেন্স যারা মোটামুটি জানে বা শিখেছে, মানে তোমার ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, ঠিক আছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যারা শিখেছে, যারা সিকুয়েন্স অফ টেন্স শিখেছে, যারা কন্ডিশনাল সেন্টেন্স শিখেছে, ঠিক আছে, এই ধরনের যারা গ্রামার, অ্যাডভান্স গ্রামার শিখেছে, তারা এই প্যাসেজটা খুব সহজে করতে পারবে। আর যারা এগুলো করেনি, এগুলো শেখেনি, তাদের কাছে মানে প্রত্যেকটা স্টেপে যেন মনে হবে যেন ভুলভালভাবে হচ্ছে, বা তুমি যেটা করছো সেটা মনে হবে যেন আমি ঠিক করছি, কিন্তু দেখা যাবে হয়তো সেটা ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো প্যাসেজটা সবার প্রথমে আমরা একবার রিড করি। আমার একমাত্র চিন্তা ছিল কি উপায়ে বঙ্গভাষার উন্নতি করিতে পারিব। মানুষের কত স্বপ্ন থাকে, আমারও ওই একই স্বপ্ন ছিল। একটা ধারণা আমার দৃঢ় ছিল যে জাতির মাতৃভাষা যত সম্পন্ন সে জাতি তত উন্নত ও অক্ষয়। আমি ভাবিতাম আমার মাতৃসমা মাতৃভাষাকে যদি কোনো মতে সম্পত্তিশালিনী করিতে পারি তবেই আমার জীবন সার্থক হইবে। আমি মধ্যে মধ্যে আরও ভাবিতাম কবে এমন দিন আসিবে যখন আমার শিক্ষিত দেশবাসীগণ আচারে ব্যবহারে কথায় বার্তায় চালচলনে প্রকৃত বাঙালির মতো হইবে। এইটা হচ্ছে আমাদের প্যাসেজ। তাহলে প্যাসেজটা যথেষ্ট ছোট। 2019 সালে WBCS মেন্সে কিন্তু এরকমই একটা ছোট প্যাসেজ দেওয়া হয়েছিল এবং অনেকটা এইরকমই প্যাসেজটার মানে টোনটা ছিল, ঠিক আছে? তো চলো এবার আমরা স্টার্ট করি যে কিভাবে আমরা ট্রান্সলেট করব। সবার প্রথমে আমরা ছোট ছোট করে ট্রান্সলেট করি, ঠিক আছে? প্রথম প্যারাটা দেখো কি বলছে। আমার একমাত্র চিন্তা ছিল, তার মানে পাস্টে ছিল, কি উপায়ে বঙ্গভাষার উন্নতি করিতে পারিব। তার মানে পাস্টের ফিউচার, ঠিক আছে, অর্থাৎ পাস্ট, ঠিক আছে, সেই পাস্টের ফিউচার মানে পাস্টে দাঁড়িয়ে আমি যখন ফিউচারের কথা ভাববো, এটাকে বলা হয় সিকুয়েন্স অফ টেন্স। তাহলে সেটার উপরে প্রথমের এই সেন্টেন্সটা রয়েছে, ঠিক আছে? মানুষের কত স্বপ্ন থাকে, আমারও ওই একই স্বপ্ন ছিল। একটা ধারণা আমার দৃঢ় ছিল যে জাতির মাতৃভাষা যত সম্পন্ন সে জাতি তত উন্নত ও অক্ষয়। তাহলে চলো ট্রান্সলেট দেখি। তাহলে আমার একমাত্র চিন্তা ছিল কি উপায় বঙ্গভাষার উন্নতি করিতে পারিব। মাই অনলি থট ওয়াজ হাউ আই কুড ইমপ্রুভ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। অনেকের মনে হবে যে এখানে আমি কুড কেন লিখলাম, এখানে তো ক্যান লেখা উচিত ছিল। যারা এখানে ক্যান লিখে আসবে তাদের ট্রান্সলেশনটা ভুল হয়ে যাবে। কেন না, এটা সিকুয়েন্স অফ টেন্স মেনটেন্স হচ্ছে। মাই অনলি থট ওয়াজ, আমার এটা থট ছিল যে আমি করতে পারতাম,
ঠিক আছে, করতে পারতাম বা করতাম বা করিতে পারিব, তাহলে পাস্টে দাঁড়িয়ে যখন ফিউচারের কথা মানা হবে তখন ওটাকে বলা হয় পাস্টের ফিউচার। সেখানে ক্যান লেখা যায় না, সেখানে কুড লিখতে হয়। ঠিক আছে, আচ্ছা, মানুষের কত স্বপ্ন থাকে? পিপল হ্যাভ মেনি ড্রিমস। আমারও ওই একই স্বপ্ন ছিল। আই টু হ্যাড দ্য সেম ড্রিম। একটা ধারণা আমার দৃঢ় ছিল যে, আই নার্চার্ড এ কনভিকশন দ্যাট। এই নার্চার্ড এ কনভিকশন মানে হচ্ছে আমার একটা ধারণা দৃঢ় ছিল। তুমি এখানে স্ট্রং ফিলিংও লিখতে পারো। ঠিক আছে, তুমি এখানে কনভিকশনের জায়গায় স্ট্রং ফিলিং লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা, স্ট্রং বিলিফ লিখতে পারো। ঠিক আছে, এগুলো তুমি লিখতে পারো, বা স্ট্রং থিঙ্কিং এসব তুমি লিখতে পারো। ঠিক আছে, কি না, যে জাতির মাতৃভাষা যত সম্পন্ন, দ্য মোর প্রসপেরাস এ নেশনস মাদার টাং ইজ, সে জাতি তত উন্নত ও অক্ষয়। দ্য মোর অ্যাডভান্সড অ্যান্ড এভার লাস্টিং দ্য নেশন বিকামস। যখনই এই যত তত থাকবে তখনই কি দ্য মোর, ঠিক আছে, দ্য মোর তোমাকে এই স্ট্রাকচার কি ফলো করতে হবে, যেটা এখানে আমরা ফলো করেছি। দ্য মোর, আবার দেখো দ্য মোর, তার মানে যত সম্পন্ন। দ্য মোর প্রসপেরাস এ নেশনস মাদার টাং ইজ, দ্য মোর অ্যাডভান্সড অর্থাৎ কি তত সে উন্নত অর্থাৎ অ্যাডভান্স, আর অক্ষয় তার মানে কি অনেক দীর্ঘস্থায়ী আর কি, এভারলাস্টিং দ্য নেশন বিকামস। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, চলো সেকেন্ড প্যারাটা করি। আমি ভাবিতাম আমার মাতৃভাষাকে যদি কোনো মতে সম্পত্তিশালিনী করিতে পারি তবেই আমার জীবন সার্থক হইবে। আই ইউজ টু গিভ ইট এ থট। তুমি যদি মনে করো আই ইউজ টু গিভ ইট এ থট আমি লিখবো না, তাহলে আই ইউজ টু থিঙ্কও তুমি লিখতে পারো। ঠিক আছে, গিভ ইট এ থটের জায়গায় তুমি থিঙ্কও লিখতে পারো। দ্যাট ইফ আই কুড এনি হাউ এনরিচ মাই মাদার টাং, মাই লাইফ উড দেন বি কনসিডার্ড সাকসেসফুল। এখানে তুমি বলবে স্যার কেন কুড হলো, তাই না? আবার তো সেই পাড়ার কথাই আসছে, আমার মাতৃভাষাকে যদি কোনো মতে সম্পন্নশালিনী করিতে পারি। তা এই যে করিতে পারি এই কথাটা সে কখন দাঁড়িয়ে ভাবছে না, ইউজ টু অর্থাৎ পাস্টের হ্যাবিটে, তার মানে পাস্টে দাঁড়িয়ে ফিউচারের কথা ভাবছে। পাস্টের ফিউচার, সিকুয়েন্স অফ টেন্স, আমি ক্যান লিখতে পারবো না, আমাকে কুড লিখতে হবে। ঠিক আছে, এনি হাউ এর জায়গায় তুমি সামহাউ লিখতে পারো। ঠিক আছে, এনি হাউ এর জায়গায় তুমি সামহাউ লিখতে পারো। এনরিচ মানে সম্পত্তিশালিনী যদি করে তুলতে পারি। মাই মাদার লাইক অর্থাৎ মায়ের মতো, মাতৃসমা, মাদার টাং, মাই লাইফ উড দেন বি কনসিডার্ড সাকসেসফুল। তাহলে এই যে পুরো কথাটা যে সে ভাবছে যে আমার জীবনটা কি না সাকসেসফুল অর্থাৎ কি না সার্থক হবে, সেটা সে দাঁড়িয়ে ভাবছে পাস্টে। আমি ভাবিতাম, দ্যাট ইজ হোয়াই এখানেও আমি উডের ব্যবহার করলাম, আমি উইলের ব্যবহার করলাম না, এবং এখানেও আমি কুডের ব্যবহার করেছি, ক্যানের ব্যবহার হয়নি। এটাকে বলা হয় সিকুয়েন্স অফ টেন্স। তোমার যদি মনে হয় যে আমি এখানে ভুল করাচ্ছি, তাহলে তুমি আগে তোমার গ্রামার বইয়ের সঙ্গে গিয়ে কনসাল্ট করো, সিকুয়েন্স অফ টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কীভাবে তৈরি হয় সেই গ্রামারগুলো বোঝো, তাহলে বুঝতে পারবে যে আমি কেন এখানে এরকমভাবে ক্যানকে কুড লিখলাম, ঠিক আছে, এবং উইলকে উড লিখলাম, কেন এগুলো লিখতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ওকে। আমি মধ্যে মধ্যে আরও ভাবিতাম কবে এমন দিন আসিবে যখন আমার শিক্ষিত দেশবাসীগণ আচারে ব্যবহারে কথায় বার্তায় চালচলনে প্রকৃত বাঙালির মতো হয়ে উঠবে, তাই তো, মতো হইবে। তাহলে আই অফটেন ওন্ডার্ড, আমি মধ্যে মধ্যে ভাবতাম, হোয়েন দ্যাট ডে উড কাম। এ দেখো এখানে উইল কাম কিন্তু লেখা হয়নি। কেন লেখা হয়নি? কারণ এখানে আই ওন্ডার্ড আছে, অর্থাৎ আমি পাস্টে দাঁড়িয়ে ভাবতাম। কি ভাবতাম? নে কবে সেই দিন আসবে, কবে সেই দিনটা আসবে, অর্থাৎ কি দিন আসাটাও পাস্টের ফিউচার, অর্থাৎ সিকুয়েন্স অফ টেন্স আসছে। দ্য ডে উড কাম হোয়েন মাই এডুকেটেড কান্ট্রিমেন ইন দেয়ার ম্যানার্স, কন্ডাক্ট, স্পিচ অ্যান্ড বিহেভিয়ার উড ট্রুলি বি লাইক জেনুইন বেঙ্গলিস। তাহলে এখানেও দেখো উইল না লিখে আমি কিন্তু উডের ব্যবহার করলাম। কেন? সিকুয়েন্স অফ টেন্স আমি এখানে মেনটেন করলাম। গাইস, এই ছিল আজকে আমাদের ট্রান্সলেশন। কেমন লাগলো ভিডিওটা? তোমার যদি মনে হয় যে টেন্সের কোনো গোলযোগ এলো, তাহলে তোমাকে কিন্তু যুক্তি দিয়ে কমেন্ট করতে হবে যে কেন টেন্সের গোলযোগ হচ্ছে, ওখানে কি হওয়া উচিত ছিল। এছাড়াও আমি তোমাকে অ্যাডভাইস করছি যে তুমি পজিটিভলি
এই ট্রান্সলেশনটা দেখে কোনো রকম যদি তোমার কনফিউশন থাকে, আগে তুমি তোমার অ্যাডভান্স গ্রামার বুক খোলো, সিকোয়েন্স অফ টেন্স চ্যাপ্টারটা কনসাল্ট করো, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ এবং কন্ডিশনাল সেন্টেন্স এই চ্যাপ্টারগুলো, ঠিক আছে, ভালো করে তুমি মুড, ঠিক আছে, টেন্সের মুড, এগুলো তুমি ভালো করে কনসাল্ট করো, তারপর আবার এই ট্রান্সলেশনটা এসে দেখো। তো গাইস, কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, কারণ এই ধরনের ভিডিও দেখতে তোমার ভালোই লাগবে। এবং তুমি একটা লাইক করে দিও, হাইপ দিয়ে দিও ভিডিওটাকে, এবং অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন টপিকের সাথে। সবাই ভালো থেকো।